আসসালামু আলাইকুম। আজকে দেখেন এই জায়গাগুলো আমাদের ক্ষেত্রে মাঝে মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে ফেলে। এই যে y ইকুয়াল টু রুট ওভার অফ এই ফাংশনটার আমাদের ডোমেইন বের করতে বলছে। কি বের করতে বলছে? আমাদেরকে এই ফাংশনটার ডোমেইন নির্ণয় করার জন্য জানতে চাইছে। কি চাইছে? ডোমেইন নির্ণয় করো। ডোমেইনটা কত? তো আমি যদি ডোমেইন বের করতে চাই, প্রথমত রুটওয়ালা ফাংশনের ক্ষেত্রে আমরা কি জানি? যদি আমাদের কোনো একটা ফাংশন কি থাকে, রুট আকারে থাকে, কোনো ফাংশন যদি কি আকারে থাকে, রুট আকারে থাকে, ঠিক আছে? প্রথমত আমাদের দেখতে হবে যদি কোনো ফাংশন যদি রুট আকারে থাকে, এটার ভিতরের কোনো মান কখনো নেগেটিভ হতে পারবে না, কারণ রুটের ভিতরে নেগেটিভ নিলে সে সংজ্ঞায়িত হয় না, মানে অবাস্তব সংখ্যা হয়ে যায়, ঠিক আছে? তো তখন আমরা কি করব? আমরা এই রুটের ভিতর মানটা কি হইতে পারে? পজিটিভ হইতে পারে, সে পজিটিভ হইতে পারে। আর কি হইতে পারে? শূন্য হইতে পারে, কারণ রুট যদি আমি শূন্য নেই তাহলে সে শূন্য হয়ে যাবে, শূন্য হইতে পারে। তাহলে মানটা জিরো হইতে পারে, জিরোর থেকে বড় হইতে পারে। একদম রিয়েল থিঙ্কিং করে একটু শিখেন, যে শর্ত আমি শিখলাম যে এরকম এরকম মুখস্থ করে শিখলাম, পরে অ্যাপ্লাই করে দিলাম না। এটার মানটা রুটের ভিতরে মানটা নেগেটিভ হইলে সে মাইনাস মানে অবাস্তব চলে আসে, ঠিক আছে? তখন আমরা কি করি, যে এই যে রুট জিরো বা জিরো হইতে পারে, তাইলে রুটের যে ভিতরের মানটা, সেই এই ভিতরের মানটা এই এক্স স্কোয়ার মাইনাসের 4x প্লাসের 3 এই মানটা জিরোর চেয়ে বড় হইতে হবে, মানে পজিটিভ হইতে পারবে, জিরোর চেয়ে বড়, কিন্তু জিরোও হইতে পারে, তার মানে গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাবে, যেহেতু এটা জিরো পসিবল। বাট যদি এরকম থাকতো 1/√(x-1), তখন কিন্তু ঘটনা ভিন্ন হয়ে যেত, কারণ হরের ভিতরে প্রথমত রুটের ভিতরে সে নেগেটিভ হবে না, মানে জিরোর থেকে বড় হবে, জিরোর থেকে বড় হবে। জিরো কি হইতে পারে? কারণ হরে যদি জিরো হয় 1/0, সেটা আবার অসংজ্ঞায়িত হয়ে যায়, তার মানে এটার ক্ষেত্রে শুধু এইটাই ফর্ম হবে, গ্রেটার দেন অর ইকুয়ালটা হবে না। দেখছেন জিনিসটা যদি আমি বুঝে পড়ি তাহলে আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে কোন মানগুলো, ডোমেইন মানেটা কি ছিল? ডোমেইন মানে ছিল x এর যে মানগুলো এখানে এক্সিস্ট করবে, যে মানগুলোর জন্য এখানে y এর মানটা বাস্তবসম্মত মান দিবে, বাস্তব মান দিবে, সেই মানগুলি এখানে ডোমেইন হিসাবে হবে। তাহলে এটার ক্ষেত্রে যে ঘটনাটা, এটাকে যদি আমি মিডল টার্ম করি, এটার ক্ষেত্রে x-1 ইন্টু x-3 আসবে। এটা সবাই আমরা মিডল টার্মটা করে নিলাম। ধরেন আমি মিডল টার্মটা করে তার মানটা কত পাইলাম? x-1 x-3। এখন দুইটার গুণফল, এই দুইটার গুণফল কত? জিরো থেকে বড় বা জিরোর সমান আসছে। মানে দুইটা গুণ করে আপনি স্বাভাবিক চিন্তা করেন যে দুইটার গুণফল জিরো থেকে বড়। আমরা যখন এরকম ম্যাথ করতাম, আমরা এরকম অনেক ম্যাথ করছি, যেমন যদি এরকম থাকতো x এর মান জিরো, তাহলে দুইটার গুণফল জিরো, তখন আমরা কি লিখতাম? দুইটা গুণ করে যেহেতু জিরো হয়েছে, তার মানে যে কোনো একটা মিনিমাম একটা জিরো আছে, তখন আমরা কি লিখতাম? হয় x-1 জিরো অথবা x-3 ইকুয়াল টু জিরো। তখন x এর মান 1 হইতো অথবা x এর মান 3 হইতো, ঠিক না? x এর মান 1 অথবা x এর মান 3 হইতো। তখন এই যে x এর মানগুলো, এগুলো আমরা এখানে বের করার পরে একটু চিন্তা করবেন, x এর মান 1 অথবা 3, আমি এখানে 1 ধরলাম, এখানে x এর মান আমি 3 ধরলাম। আপনি দেখেন x এর মান যদি 1 এর চেয়ে এই পার্টটা কি 1 এর চেয়ে ছোট, এই পার্টটা কি 1 থেকে 3 পর্যন্ত, আর এই পার্টটা কি 3 থেকে বড়। তার মানে এখানে 1 থেকে ছোট যদি আমি মান বসাই, তাহলে 0 ধরেন, 1 থেকে ছোট মানে 0, 0 বসালে 0 - 1 মানে -1 আসতেছে, 0 বসালে মানে -3 আসতেছে, তাহলে -3 -1 গুণ করলে 3 আসতেছে। দাদা এই 3টা কি 0 এর চেয়ে বড় না? মানে এই শর্তটা কি মানতেছে? এই যে গ্রেটার দেন অর ইকুয়াল ছিল, এটা কি মানতেছে 3 মানটা 0 এর চেয়ে বড় হইছে না? তাহলে মানতেছে, তাহলে এটা সত্য, মানে এই অংশটার জন্য সত্য। 1 এর জন্য কি সত্য? একটু চিন্তা করেন তো, 1 এর জন্য কি সত্য? 1 এর জন্য অবশ্যই সত্য, কারণ 1 বসাইলে এটা 0 হয়, তার মানে পুরোটা 0 হয়, 0 সমান হইলেও সত্য। তার মানে বোঝা গেছে এখানে মান কত আছে? ইনফিনিটিভ। এখানে কত পর্যন্ত? 1 পর্যন্ত। তাহলে ইনফিনিটিভ থেকে 1 পর্যন্ত, ইনফিনিটিভে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। এখন কি 1 কি কানেক্টেড? 1 অবশ্যই 1 থেকে শুরু করে এই জায়গাটা সবটা সঠিক, ঠিক আছে? তার মানে আমরা এটা নিতে পারি থার্ড ব্র্যাকেট। এটা দ্বারা কি বুঝাইছে? 1 সহকারে বুঝাইছে, ঠিক আছে? এটা দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে এই মানের মধ্যে সে আবার সংজ্ঞায়িত হয় না। আপনি দেখেন 1 আর 3 এর মাঝখানে আমি একটা 2 মান নেই, 2 - 1 মানে 1 আসতেছে, তারপরে 2 - 3 মানে -1 আসতেছে, রেজাল্টটা -1। সেটা কি 1, এটা কি 0 থেকে বড়? -1টা কি 0 থেকে বড় না? এই মানের জন্য সংজ্ঞায়িত হয় না। আবার এটার জন্য সংজ্ঞায়িত হয়, এটার জন্য সংজ্ঞায়িত, 3 জন্য সংজ্ঞায়িত হয়, মানে 0 হয়, 3 এর চেয়ে বড় মানের জন্য সংজ্ঞায়িত হয়। তার মানে এই জনের জন্য 3টাও সংজ্ঞায়িত করে এবং 3 এর চেয়ে বড়টাকেও সংজ্ঞায়িত করে। তার মানে এটাও সংজ্ঞায়িত হয় এবং এটাও সংজ্ঞায়িত হয়, তাহলে 3 এর জন্য সংজ্ঞায়িত করে কত পর্যন্ত? ইনফিনিটিভ পর্যন্ত। এই যে দুইটা মান, এই দুইটা মান একসাথে কি করে? একসাথে সংজ্ঞায়িত করলে আমাদের এটা সত্য হয়। তাহলে এই মানটা এবং এই মানটা দুইটাই সত্য। লিগ্যালি আপনি যদি আরেকটা চিন্তা করেন, যে এখানে x এর মান দুইটা বের করার পরে, x এর মান দুইটা বের করার পরে আপনি যদি চিন্তা করেন x এর মান ছোট এটা, বড় এটা, x এর মান হবে ছোটটা থেকে ছোট,
ছোটটা থেকে ছোট এবং বড়টা থেকে বড়, বা চিহ্ন দিয়ে, মানে ইউনিয়নটাই হচ্ছে বা, বড়টা থেকে বড় শেষ। যেহেতু এখানে গ্রেটার দ্যান ইকুয়াল ছিল, আমি আর ইকুয়ালটা দিয়ে দিন। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 সহকারে 1 থেকে ছোট সকল মান এবং 3 সহকারে 3 থেকে বড় সকল মান। সহজে দুইটা মান বের করার পরে আপনি যদি ওই লজিকটাকে একসাথে করে ফেলতে চান, ঠিক আছে, তাহলে কি হবে? ছোটটা থেকে ছোট x এর মান এবং বড়টা থেকে বড়, যখন দুইটার গুণফল 0 সমান বা 0 চেয়ে বড় হবে, তখনই চিন্তা করবেন x এর মানটা ছোটটা থেকে ছোট এবং বড়টা থেকে বড়। তাইলে আপনি এটা বুঝে, একবার বুঝে এবং এটাকে টেকনিক্যালি এভাবে আনসার করলে তখন আপনি বুঝবেন এই অংশটা এবং এই অংশটার জন্য এই ফাংশনটা সত্য হয়। তার মানে এইটার 0 থেকে বড় মান পাওয়া যাবে তখনই যখন আপনি এই মানগুলো এবং এই মানগুলো বসাবেন। এর ভিতরে মান বসাইলে সে এক্সিস্ট করবে না, তখন সে এই ওয়াই এর মান পাওয়া যাবে না। তার মানে ওই মানগুলো ডোমেন হিসেবে গ্রহণযোগ্য না, ডোমেন হিসেবে এলাও না। যারা এলাও না তারা ছাড়া বাকি সবাই ডোমেন। তার মানে আমাদের অপশন এটা সঠিক। ঠিক আছে, আশা করি বুঝছেন। এবং একটা অঙ্ক এভাবে বুঝলে আপনি এই জাতীয় ডোমেন নিয়ে মানে আপনার আস্তে আস্তে একটা মানে ভয়ভীতিটা কেটে যাবে। ঠিক আছে, অনেকে এগুলো বুঝতে পারে না যে আসলে কিভাবে করবো। প্রথমত আমাদের এটা 0 বা 0-র চেয়ে মানে বড় হইতে হবে, মানে যদি রুট ফাংশনটা থাকে। পরে আরেকটা ফাংশন আসে দুইটা ফাংশন গুণ আকারে, সেটা একটু চিন্তা করতে হবে দুইটা ফাংশন গুণ আকারে আমরা কিভাবে কাজ করি। ঠিক আছে, সেটা বিস্তারিত আলোচনা করেছি, আশা করি বুঝছেন। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।